আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে ম্যাট্রিক্সের 6 নম্বর লেকচার শুরু করব। আজকের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি ভালোভাবে বুঝতে হলে আমার ম্যাট্রিক্সের 3 নম্বর লেকচার এবং 5 নম্বর লেকচার ভিডিওগুলো দেখে তারপর এই অঙ্কটি করলে আপনাদের জন্য অতি সহজ মনে হবে। আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। অঙ্কটি পরীক্ষার মধ্যে এভাবে আসতে পারে যে ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো, অথবা ইনভার্সের মাধ্যমে সমাধান করো, অথবা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো। এই 3 ভাবের যে কোনো এক ভাবে আমাদের পরীক্ষায় ডাক আসতে পারে। এখানে আমাদের সমীকরণ আছে 3টা এবং চলক আছে আমাদের 3টা, x y z, এই 3টা চলক আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এখানে আমাদের x y z এর মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের 3টা সমীকরণ দেওয়া আছে। প্রথমে আমরা দেওয়া আছে 3টা সমীকরণ লিখে নিব। প্রথমে এই 3টা সমীকরণকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। আমরা লিখতে পারি উপরোক্ত সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাই। এক্স ওয়াই চলকের সাথে সহগগুলা নিয়ে আমাদের ম্যাট্রিক্স তৈরি করব। এক্স এর সহগ হলো 4, ওয়াই এর সহগ হলো 3, জেড এর সহগ হলো 2। 2 নং সমীকরণে এক্স এর সহগ হলো মনে মনে 1 আছে এখানে সহগ, ওয়াই এর সহগ হলো 4, জেড এর সহগ হলো মনে মনে 1 আছে। যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস চিহ্ন সহ দিতে হবে। কোন সহগের সামনে, সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্নটা সহ লিখতে হবে। 3 নম্বর সমীকরণে x এর সহগ আছে 2, প্রথমে x এর সহগগুলা লিখব, তারপর y এর সহগগুলা। 3 নং সমীকরণে y এর সহগ হইতাছে 2 এবং z এর সহগ হচ্ছে 3। ম্যাট্রিক্সের চিহ্ন দিলাম। তারপর এখানে চলক হলো x y z, এটা কলাম আকারে লিখব। সমান ছিল 48, 52, 28। এভাবে আমরা সমীকরণ 3টাকে ম্যাট্রিক্স আকারে তৈরি করব। তারপরে আমরা লিখব মনে করি a সমান 4 3 2 1 4 -1 2 2 3। এটা আমরা a ম্যাট্রিক্স ধরে নিলাম। তাহলে প্রদত্ত সম্পর্কটি হবে প্রথম আমরা এটা ধরছি, কিন্তু আমরা a নামক ম্যাট্রিক্স, তো এটা আমাদের হলো a ইনটু অবস্থায় আছে x y z। সমান আছে ওই পাশে 48, তার নিচে 52, তার নিচে হলো 28। আমরা এই যে এখানে যে লাইনটা আছে, এখান থেকে আমরা মূলত সম্পর্কটা তৈরি করলাম। আমাদের টার্গেট হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে এক্স ওয়াই জেড এর চলকের মান বের করতে হবে। এখন গাণিতিক প্রক্রিয়া এ এখানে গুণন অবস্থায় আছে, বিপরীত পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 ভাগ এ, সাথে ইনটু অবস্থায় এখানে 48 52 28। এক্স ওয়াই জেড সমান, এখানে আমাদের সূচকের নিয়মে a এর পাওয়ার +1 আছে। এটা যদি আমি a কে
অর্থাৎ হর অংশকে লবে রূপান্তর করি, তাহলে এর পাওয়ার যেটা +1 ছিল এখানে নিচে এর পাওয়ার -1 হবে, অর্থাৎ আমাদের ইনভার্স তৈরি হবে। 48, 52, 28। আমাদের XYZ এর মান বের করতে হলে প্রথমে আমাদের A ইনভার্স তৈরি করতে হবে। A ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্সের সংখ্যাগুলো যদি আমরা গুণন করি, পরবর্তীতে আমরা XYZ এর রেজাল্টগুলো পেয়ে যাবে। এখন আমাদের XYZ মান বের করার জন্য প্রথমে আমাদের A ইনভার্স করতে হবে। A ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্স গুণন করলে আমাদের পরবর্তীতে XYZ এর রেজাল্ট বের হবে। আমরা জানি A ইনভার্স সমান 1/নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট অফ A বের করতে হবে। A ম্যাট্রিক্সের মানগুলো আমি খাতার এই পৃষ্ঠায় একটু লিখে নিলাম, যাতে এখান থেকে আমার করতে অঙ্কটা সুবিধা হয়। প্রথমে আমরা নির্ণয় করব। নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানগুলো কমন নিয়ে আমাদের নির্ণয় করতে হয়। তো আমার ম্যাট্রিক্সের 3 নাম্বার লেকচার এবং 5 নাম্বার লেকচার ভিডিওগুলো দেখে আসলে ভালো হয়, এই অঙ্কটি বুঝতে অনেক সুবিধা হবে। আমরা নির্ণয় প্রথম সারির উপাদান কমন নিয়ে আমরা নির্ণয় করব। আমরা জানি প্রথম উপাদান কমন নিলে প্লাস, পরের উপাদান কমন নিলে মাইনাস, তারপরের উপাদান কমন নিলে হয় প্লাস। প্লাস আমরা 4 কমন নিলাম, এই 4 বরাবর সারি বাদ, এই 4 বরাবর কলাম বাদ। যে উপাদানগুলো থাকলো 4 - 1 2 3। তারপর পরবর্তী সংখ্যা কমন নিলে আমাদের নিয়ম অনুযায়ী হয় -3 কমন নিলাম, -3। এই 3 বরাবর সারি বাদ, এই 3 বরাবর কলাম বাদ, বাদ বাকি যে উপাদানগুলো থাকলো 1 - 1 2 3, 1 - 1 2 3। তারপরেরটা আমরা যখন কমন নিব, পরের উপাদান কমন নিলে প্লাস চিহ্ন দিতে হবে, +2 কমন নিলাম। এই 2 বরাবর সারি বাদ, এই 2 বরাবর কলাম বাদ। কি কি উপাদান থাকলো 1 4 2 2, 1 4 2 2। পরবর্তী লাইন +4। আমাদের ম্যাট্রিক্সের এটাকে বলে প্রধান কর্ণ। প্রধান কর্ণ আগে গুণ করতে হয়, 3 4 12। অপ্রধান কর্ণ গুণন করলে আমরা জানি সূত্রের একটা মাইনাস হয়, সূত্রের দিকে মাইনাস, আর একটা মাইনাস আছে, মাইনাস এনেছে প্লাস, 2 1 2 -3। প্রধান কর্ণ গুণন 3 1 3, এদিক দিয়ে গুণ করলে সূত্রের একটা মাইনাস আছে, আর একটা মাইনাস, 2 মাইনাসে প্লাস, 2 1 2 প্লাস 2। প্রধান কর্ণ গুণন 1 আর 2 যদি গুণন করি 2 1 2 মাইনাস অপ্রধান কর্ণ যদি গুণ করি 4 2 হলো 8 -8। পরবর্তীতে থাকলো এখানে 12 আর 2 যদি যোগ করা হয় তাহলে হইতেছে 14। 14 আর 4 যদি গুণন করা হয় 4 14 হইতেছে 56। এখানে 3 আর 2 যোগ করলে হইতেছে 5 +5। 3 আর 2 যোগ করলে এখানে +5 হয়, প্লাস সামনে হইতেছে মাইনাস, চিহ্ন যদি গুণন করা হয় প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 -15। এখানে 2 থেকে 8 বাদ দিলে এখানে -6 থাকে। -6 এর সাথে যখন আমরা +2 গুণন আকারে করব, প্লাসে মাইনাসে মাইনাস, 6 2 হইতেছে 12। এখানে যোগ বিয়োগ করলে আমাদের 56 থেকে 15 বাদ দেওয়া হলে এবং কি 12 বাদ দেওয়া হলে এখানে আমাদের থাকবো 29। এখন আমরা অ্যাডজয়েন্ট করব। অ্যাডজয়েন্ট অফ A নির্ণয়। তো A11 1 নাম্বার সারি বাদ, 1 নাম্বার কলাম বাদ, তাহলে 4 - 1 2 3, 4 - 1 2 3। A12 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারির উপাদানগুলো বাদ এবং 2 নাম্বার কলাম উপাদান বাদ, থাকলো হলো 1 - 1 2 3, 1 - 1 2 3 1 3। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ,
1422 1422 তারপর 21 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম তাহলে 3223 তারপর 22 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ 4223 4223 তারপর হলো 23 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম 4322 31 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম এটা হলো আমাদের 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ 324 - 1 324 - 1 32 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ 421 - 1 33 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ এটা হলো 3 নাম্বার সারি আর এই 3 নাম্বার কলাম উপাদান বাদ দিতে হবে 4314 আমরা জানি জোড় হইলে যোগ চিহ্ন 1 আর 1 যোগ করলে 2 হয় 2 হলো জোড়া সংখ্যা জোড় হলে যোগ চিহ্ন প্রধান কর্ণ গুণন 3 4 12 অপ্রধান কর্ণ গুণন দিলে সূত্রের আরেকটা মাইনাস 2 মাইনাসে প্লাস 2 1 2 এখানে থাকলো 12 আর 2 যোগ করলে 14 অর্থাৎ সামনে আছে প্লাস চিহ্ন গুণন করলে প্লাস 14 আসে 1 আর 2 যোগ করলে 3 বেজোড় সংখ্যা বেজোড় হলে মাইনাস প্রধান কর্ণ গুণন 3 1 3 অপ্রধান কর্ণ গুণন দিলে আরেকটা মাইনাস 2 মাইনাসে প্লাস হবে 2 1 2 আমরা ব্র্যাকেটের ভিতরে আগে যোগ বিয়োগ করব 3 আর 2 হলো 5 সামনে আরেকটা মাইনাস আছে গুণন করলে প্লাসে মাইনাসে মাইনাস 5 1 3 এটা যোগ করলে হয় 4 যেহেতু জোড়া 4 জোড়া এইজন্য হইতেছে প্লাস প্রধান কর্ণ 2 1 2 অপ্রধান কর্ণ মাইনাস 4 দুগুণে হলো 8 এখানে 2 থেকে 8 বাদ দিলে হইতেছে -6 মাইনাসে প্লাসে গুণন করলে -6 2 1 এটা হলো 3 হয় যোগ করলে বেজোড় বেজোড় হলে মাইনাস প্রধান কর্ণ 3 3 9 অপ্রধান কর্ণ গুণ দিলে মাইনাস 2 দুগুণে 4 ব্র্যাকেটের ভিতর যোগ বিয়োগ করে এখানে থাকবে +5 9 থেকে 4 বাদ দিলে -5 সরি 9 থেকে 4 বাদ দিলে +5 থাকতেছে প্লাসে মাইনাসে মাইনাস 5 ওকে 5 2 আর 2 যোগ করলে জোড়া জোড়া হলে প্লাস প্রধান কর্ণ গুণন 3 4 হইতেছে 12 মাইনাস অপ্রধান কর্ণ মাইনাস 2 দুগুণে হলো 4 এখানে 12 থেকে 4 বাদ দিলে হলো +8 প্লাসে আর সামনের প্লাসে গুণন করলে +8 তারপরে 2 আর 3 যোগ করলে 5 হয় 5 হলো বেজোড় সংখ্যার জন্য মাইনাস প্রধান কর্ণ গুণন 4 দুগুণে 8 অপ্রধান কর্ণ গুণন দিলে মাইনাস 3 দুগুণে হইতেছে 6 এখানে ভিতরে যোগ বিয়োগটা করে নিব 8 থেকে 6 বাদ দিলে +2 থাকতেছে প্লাসে 2 আর মাইনাস চিহ্ন গুণন করলে -2 3 আর 1 যোগ করলে 4 4 হলো জোড়া সংখ্যা হলে প্লাস প্রধান কর্ণ গুণন 3 দিয়ে -1 এর গুণ করলে -3 আর অপ্রধান কর্ণ গুণন করলে সূত্রের মাইনাস 4 দুগুণে 8 ভিতরে যোগ বিয়োগ করব এখানে -3 আর -8 হলো -11 -11 সাথে প্লাস চিহ্ন গুণন করলে -11 3 আর 2 যোগ করলে 5 হয় 5 হলো বেজোড় সংখ্যার জন্য মাইনাস প্রধান কর্ণ গুণন 4 দিয়ে -1 এর গুণ করলে -4 অপ্রধান কর্ণ গুণন করলে -2 1 2 ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করলে এখানে থাকতেছে হইতেছে -6 মাইনাসের সামনে মাইনাসে গুণন করলে +6 3 আর 3 যোগ করলে হইতেছে জোড়া সংখ্যা প্লাস প্রধান কর্ণ গুণন 4 4 হইতেছে 16 অপ্রধান কর্ণ গুণন করলে মাইনাস
3 একে 3, ভিতরে যোগ বিয়োগ করলে এখানে 16 থেকে 3 বাদ দিলে +13 থাকে, প্লাস আর প্লাস চিহ্ন গুণন করলে +13। তো এখন আমরা অ্যাড জয়েন্ট সাজাবো, অ্যাড জয়েন্ট অফ এ। এই প্রাপ্ত মানগুলা আমরা, যেহেতু এটা 3 সারি 3 কলামের অঙ্ক, প্রাপ্ত মানগুলা তিনটা তিনটা করে মানগুলা আমরা কলাম আকারে লিখলেই অ্যাড জয়েন্ট হবে। প্রথমে আছে আমাদের 14 -5 -6, এটা আমরা কলাম আকারে লিখব। 14 -5 -6, তার পরবর্তী তিনটা হইতাছে -5 8 -2, তারপরে পরবর্তী তিনটা হলো -11 +6 +13। মানগুলা কলাম আকারে হলে অ্যাড জয়েন্ট হয়। আমাদের এ ইনভার্স সাজাতে হবে, সুতরাং এ ইনভার্স সমান 1 ভাগ নির্ণয়কে অ্যাড জয়েন্ট অফ এ। আমরা এ ইনভার্সের সূত্র অনুযায়ী মানগুলা বসাবো। প্রথমে আমাদের উপরে 1 দিতে হবে, তারপর নির্ণায়কের মান হলো 29, তার পাশে দিতে হবে অ্যাড জয়েন্ট অফ এর মান। উপরে হলো 1, নিচে হলো নির্ণায়কের মান হলো 29, সাইডে ইনটু অবস্থায় অ্যাড জয়েন্টের মান। তাহলে আমরা পদার্থতে সম্পর্কটি হবে, এখানে আমরা লিখছিলাম xyz এর মান বের করতে হলে এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্সের সাথে এই 48 52 28 এই সংখ্যাগুলো অর্থাৎ ম্যাট্রিক্স গুলো গুণন করলে আমাদের পরবর্তীতে xyz এর মান বের হবে। তাহলে আমরা সর্বশেষে লিখি অতএব xyz সমান এ ইনভার্স 48 52 28। xyz ম্যাট্রিক্স চিহ্ন এ ইনভার্স, এই অংশটা হলো এ ইনভার্সের মান। এখন আমরা এ ইনভার্সের মান বসাবো 1/29, সাথে হলো 14 -5 11 -5 8 6 -6 -2 13 গুণন। এখানে এ ইনভার্সের মানের সাথে এই সংখ্যাটি আমাদের গুণন করতে হবে 48 52 28, 48 52 28। xyz সমান 1/29, আমরা ম্যাট্রিক্সের গুণন করব। এখন 14 আর 48 যদি আমরা গুণন করি তাহলে আসবে আমাদের 672, -5 এর সাথে 52 গুণন করলে আসবে হলো 260, -11 সাথে 28 যদি গুণন করা হয় মাইনাসে প্লাসে মাইনাস 308 বের হবে। একইভাবে দ্বিতীয় সারি দিয়ে আমরা গুণন করব, -5 দিয়ে এখানে যদি 48 কে প্লাস 48 কে গুণন করি মাইনাসে প্লাসে মাইনাস 5 48 গুণন করলে -240। এখানে 8 দিয়ে 52 কে গুণন করব, দুইটাই প্লাস আছে, প্লাস 8 দিয়ে 52 এর যদি গুণন করা হয় 416। আবার 6 দিয়ে যদি 28 কে আমরা গুণন করি, দুইটাই প্লাস আছে, প্লাস 6 দিয়ে 28 কে গুণন করলে 168। 3 নম্বর সারি দিয়ে আমরা এই কলামকে গুণন করব, -6 দিয়ে যদি 48 এর গুণন করি মাইনাসে প্লাসে মাইনাস 6 48 হলো -288, -2 দিয়ে এখানে 52 কে যদি গুণন করি -2 আর এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে 52 কে গুণন করলে 104, প্লাস 13 দিয়ে 28 কে যদি গুণন করি 13 আর 28 গুণন করলে প্লাস 364। xyz সমান 1/29, যোগ বিয়োগ করব 672 থেকে 260
308, এই দুইটা বাদ দিলে আমাদের 104 পাওয়া যাবে। ক্যালকুলেটরে যদি আমরা এইভাবে উঠাই -240 প্লাস 416 প্লাস 168, তাহলে আমাদের ক্যালকুলেটর আসবে 344 প্লাস 344। একইভাবে আমরা এই লাইনটা যোগ বিয়োগ করলে ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের আসবে -28। তাহলে আমরা এখন লিখতে পারি xyz সমান, আমরা 104 দেয়া যদি 1 কে গুণন করি, 104 ওকে 104 ভাই হলো 29, 344 কে 1 এর সাথে যদি গুণ করে 344 বাই 29, -28 দিয়ে 1 কে গুণ করলে -28 বাই হলো 29। আমরা এখন রেজাল্ট লিখতে পারি x সমান 104 বাই 29, y সমান লিখতে পারি 344 বাই 29, z এর মান আমরা লিখতে পারি -28 বাই 29। এখন এটা অনেক সময় ভগ্নাংশ না এসে অনেক সময় এইভাবে রেজাল্ট গুলো আসতে পারে, যেমন x এর রেজাল্ট 1, y এর রেজাল্ট হইতেছে 2, z এর মান হইতেছে 3, এরকম পূর্ণ সংখ্যাও আসতে পারে। কখনো x y z এর মান ভগ্নাংশ আসতে পারে ভাগ না করলে, কখনো আমাদের এরকম করেও রেজাল্ট আসতে পারে। আজকের ক্লাসে অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এটি আপনাদের জন্য উপকার হয়েছে। ভবিষ্যতের জন্য শুভকামনা এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আসসালামু আলাইকুম।